এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা কারওয়ান বাজারে। দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো। তো যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলছে? আছে আর মোটামুটি একটু বাড়ছে আগের চেয়ে। এখন চলতেছে সোনাপুরটা 47, 46, 47, পাবনা 47, 48 হাইব্রিড, দেশি 49, 50, রাজশাহী 46, 60 থেকে 48, এই আর কি এরকম। আগের চেয়ে একটু বাড়ছে, কিন্তু কাস্টমারের অত আনাগোনা নেই, কি হবে বলা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, দাম একটু বাড়তির দিকে, বাড়তে দিই, কাস্টমার আগের মতো আর কি, আগের মতন নাই। আচ্ছা, তো আর ফরিদপুরের পেঁয়াজটা কত করে আজকে? ফরিদপুর বলতে আমরা ফরিদপুরেরটা 45, 44 থেকে 47 পর্যন্ত বেশি, 44 থেকে 47 টাকা বিক্রি করছেন। তো আপনাদের পেঁয়াজগুলো একটু বাছাই করা থাকে কারণ বাজারে। এইটা কত করে এই সামনেটা? এই 47 টাকা কেজি। এটা 47 টাকা। আচ্ছা, আর রাজশাহীটা আছে? রাজশাহীর পেঁয়াজটা আছে? রাজশাহী আছে। রাজশাহী রয়েছে কোনটা? এইটা ওই রাজশাহী দেশি 47 টাকা কেজি। এইটা 47 টাকা। এর চেয়েও কি ভালো আছে? এর চেয়ে ভালো, সেটা তো ওর তো মোটা না, এটা মিডিয়াম সাইজ, তো দাম কম। দাম কম। আচ্ছা, ওইটার দাম একটু বেশি আছে। এইটা কত করে? ওই পাশেরটা। এইটা কত? এইটা কত সামনেরটা? এইটা 47, 48, 48 টাকা। তো এখন বর্তমানে তো বাংলাদেশে পেঁয়াজের আমদানি ভালো আছে। বাংলাদেশের আমদানি, বাংলাদেশের মাল বাংলাদেশের আমদানি, বাইরের মাল তো নাই এক কেজিও। তারপরেও দেশের প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে, সমস্যা নাই। এরকমের বাজার খুব একটা আপ ডাউন হবে না, এর চেয়ে বেশি কমবেও না, বেশি বাড়বেও না। কাস্টমার বাড়লে হয়তো 1 টাকা 2 টাকা বাড়বে, কমলে পরে 1 টাকা 2 টাকা কমবে, বেশি একটা পরিবর্তন, খুব একটা পরিবর্তন আসবে না। পরিবর্তন আসবে কবে? আপনার আগস্টের শেষের দিকে যা একটু হইতে পারে, মানে ওই সময়টায়। কারণ এখন তো দিন যাচ্ছে কমছে, এখন হিসাব একটা আলাদা। তখন একটু লাস্ট সিজন দেখে হিসাব উল্টাপাল্টা হইতে পারে। হাটের বাজারের দামের সাথে আপনাদের এখানে দাম কি মিল আছে? কোনো মিল নাই। তো লসটা কাদের হচ্ছে? লসটা পার্টির হচ্ছে, ব্যাপারীর হইতেছে। ব্যাপারীরা প্রতি বছর এই মালটা হাটে 47 টাকা কিনা, সোনাপুর হাটে কিনা 47, তারপরে 3 টাকা গাড়ি খরচ, এখানে গাড়ি লোডের পর 3 টাকা খরচ, এই মালটা 47 দাম কয়, তারও 3 টাকা তো লস। তাহলে 3 টাকা না, যদি 1 টাকা 2 টাকা লস হচ্ছে, একটু ধরন পায়, ওদের কভার কিছু করে। বাজারটা মোটা বীজের মালের একটু চাহিদা আছে, নিয়ম বীজের 42 থেকে 45 টাকা বাজার চাপিল মালটা। তো সেল কেমন হইতেছে, বিক্রি কেমন? সেল বললাম তো, কাস্টমার নাই, দেখতেই পাচ্ছেন আপনি। কাস্টমার থাকলে আপনার সাথে কথা বলার সময় ছিল আমাদের বেচার দরকার, বেচার জন্য রাত দিন 24 ঘন্টা অনেক কম চলতেছে, একদিকে আবার ব্যাপারীদের লস। এই যদি মাল খেয়ে কাটিং হতো, তাহলে একটু মানে সহনীয় পর্যায়ে থাকতো বাজারটা। মাল আপনি আজকে নামছে 500 বস্তা, যদি 200 বস্তা বেশি, রাইতে আবার 500 বস্তা নামে, তাহলে আবার 200 বস্তা ওভার হয়ে যায়। তো আশা করা যায় সামনে দাম একটু বাড়তে পারে হালকা। মানে পদে এই মাস গেল, কোরবানির মাসগুলো বেতন কম ছিল, মানুষের টাকা পয়সা হাতে ছিল না, টাকা বেতন পাইলে একটু হয়তো বেচা কিনা হইতে পারে, বাড়বে কিনা জানি না, বেচা কিনা একটু হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, দেখা যাক কি হয়। দেখা যাক, শুক্রবার থেকে আমরা একটা সম্ভাবনা বেচা কিনা একটু হইতে পারে, সম্ভাবনা আছে। হ্যাঁ, এটা আশা করি। উপরে আল্লাহ যা করে আর কি। বেচা কিনে না ভালো হলে তো ব্যাপারীকেও লস, আমাকেও লস, আপনাকেও লস। বাজার যত গরম থাকবে ততদিন আপনার চ্যানেল ফলোয়ার বাড়বে, ভিউ বাড়বে, সব বাড়বে। সবই তো জানেন এই অবস্থা। তো ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।